আজকের ভিডিও থাম্বনেল দেখে কি বুঝতে পারছেন? অবশ্যই ভালো কাউকে একজন মানুষকে নিয়ে আজকের কথা এবং বিস্তারিত। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, ভিডিওটা বুঝতে পারবেন। এই অনুমতি কে দিল? কখনো প্রতিবাদী মুখ, কখনো সমালোচনা, কখনো আলোচনা, কখনো বিভেদ ভঙ্গি, কখনো সবকিছু মিলে একজন মানবতা ফেরিও। না, এই কোয়ার্টারে তোমাকে গরু জবাই করার অনুমতি কে দিল? দেখেন, একজনকে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ক, তাকে যেটাই বলা যায়, তো তাকে নিয়েও তিনি একজন সমালোচনার ভিতর দিয়ে একটা আলোচনা করেছেন। প্রতিবাদী কণ্ঠস্বর যাকে বলা হয়, অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে সকল জায়গায় একটা ক্রিয়েটিভিটি তার রয়েছে। শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করছে। কিছু করার নাই। বর্তমানে বাঙালি জাতি আমরা এমন একটা পর্যায়ে বা এমন একটা জায়গায় পজিশনে পৌঁছে গেছি, এখানে শুধুমাত্র কাউকে নিয়ে কটূক্তি, ধর্ম, বর্ম সকলকে আমরা এক জায়গায় ভুলে ফেলি। সকল বিষয়ে আমরা রাজনৈতিক বিষয়ে চোখ দিয়ে দেখি, কখনো মানুষের মনুষ্যত্বের দিক থেকে কোনো দেখি না। আসলে এই ঘটনা কি দেখেন, এই যে যাই দিনের নিউজ, সে যায় নামাজ খুঁজলে কি সে যায় আসারে পোস্টটা করছে বা ভিডিওটা তৈরি করছে, মেক করছে, সে তো আর মনে করেন যে ধর্মের নাম দিয়ে অবমাননা করতেছে। দেশের মানুষকে আমাদের ধর্মের মধ্যে দিয়ে এমন একটা হ্যারাসমেন্ট করতেছে যেটা আসলে মানুষকে বিভ্রান্তের দিকে ঠেলে দিচ্ছে। ঘুম থেকে উঠে সর্বপ্রথম যাই নামাজ খুঁজে। হজ ওমরা করে কি করবো ভাই? চার চোখে মনে করেন জনগণ তো দেখতেছে, কিন্তু কিছু লোকের জন্য তো এই দেশটা, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। অবশ্যই আমাদেরকে সত্যের পথে থাকতে হবে, সত্য পথে চলতে হবে। এটাই দিন শেষে আমরা সকলেই মানুষ, এটা ভুলে গেলে চলবে না। হজ ওমরা কম তো করে নাই। এটা আসলে অনলাইনে ভাওতাবাজি বা ভুয়াবাজি নামে চলে, সেটাই হচ্ছে, অন্য কোনো কিছু না। যে আপা কি আসলেই হিন্দু ধর্ম গ্রহণ করলো কিনা। গ্রামে গঞ্জে পাড়া মহল্লা সকল জায়গায় তাকে পাওয়া যায়। সকল পজিশনে সকল স্তরে মানুষের সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করেন, কথা বলেন, কার কি সমস্যা তুলে ধরেন। এটাই তিনি একজন অনলাইন যোদ্ধা হিসেবে কাজ করছেন এবং হাজারো মানুষের পাশে রয়েছেন। খুব ব্যস্ত ভাই, হ্যাঁ একটা রোগী আছে, ওনাকে একটু টাকা দিয়ে আসবো। আপনারা দেখতেই পাচ্ছেন তার ভিডিওটির ধরন এবং কেমন মানবিক দৃষ্টিতে তিনি একজন কেমন মানুষ। বিক্রি করে দিচ্ছে বাচ্চাটা। ভদ্রতা সভ্যতা নিয়ে একজন মানুষ এবং তেনার মতো সকলে হতে পারে না। কিছু কিছু মানুষ থাকবে কমেন্ট বক্সে সে অনেক কমেন্ট করে, অনেক ভিডিও দেখি, অনেকে অনেক আলোচনা সমালোচনা করে তাকে নিয়ে, যার জন্য বেসিক্যালি আজকে তাকে নিয়ে ভিডিওটা বানানো হচ্ছে আমার। তিনি একটা গাড়ি কিনছে, আর অনেকেই অনেকজনা অনেক ভাবে লেগেছে, সেটা তিনি একটু বলে দিচ্ছে আসলে তিনি কোন আয়ের সোর্স থেকে বিষয়গুলো করতেছে বা আরে কিনলাম, টাকা কই পাইলাম। টাকা কই পাইলে সেটা আপনার অডিয়েন্স এবং ভিউ দেখলে বোঝা যায় আপনার কই থেকে টাকাটা আসে। একটা বাড়ি করছি প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা দিয়ে, টাকা কই পাইলাম। সেটা তো 1.5-2 কোটির মধ্যে তা হবে, সেটা তো বোঝা যাচ্ছে। কারণ একজন মানুষ অবশ্যই একটা বাড়ি করা, গাড়ি করা, 1 বছরের মধ্যে এত কিছু একটা উন্নয়ন ডেভেলপ করা, অবশ্যই ভালো কোনো একটা প্ল্যাটফর্ম আছে আয়ের সোর্স, যেটা ছাড়া মানুষ কখনো সম্ভব না। এবং তিনি একজন মানবিক কাজে নিয়োজিত। বর্তমান আপনাকে দেখে অনুপ্রেরণা নতুন করে উদ্ভাস জন্মে বা ঘটে। আমার বাৎসরিক ইনকাম কত? বলতে পারলেন ভাই, দেখেন 1 কোটি টাকার উপর আয় করছে, মানে আরো একাধিক হতে পারে। তাইলে আপনার আমি তাকে নিয়ে সমালোচনা করা কারণটা কোনো মানে নাই। তাকে নিয়ে যত সমালোচনা করতেছেন, কমেন্ট বক্স যত লাভা দিচ্ছেন, তার তত ইমপ্রেশন বাড়তেছে, তত অডিয়েন্স বাড়তেছে, ঠিক ততটা তার ইনকামও বাড়তেছে। আপনার আমার সমালোচনা করে কি লাভ হলো? দিন শেষে আঙ্গুল, মানে ফিঙ্গারপ্রিন্টটা চুষতে হবে, অন্য কিছু না। এই ফেসবুক থেকে গত 1 বছরে 1 কোটি টাকার উপরে কামাইছি। সেটা কিছু লোককে বোঝানো দরকার এবং বুঝতে হবে তাদেরকে সময়ের ব্যবহার। এলাকা তো বিভিন্ন জায়গা থেকে নেশা জাতীয় দ্রব্য আসতো। তিনি তার অঞ্চল ভেদাভেদ ছাড়া একটা প্রক্রিয়া দিনকে তুলে ধরে তার উপজেলা, জেলা, নিজ স্থান থেকে তিনি একটা এমন প্রতিভাবান তো গড়ে উঠেছেন। পাশাপাশি তিনি নিজের সমালোচনার মধ্যে দিয়ে যেভাবে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন এবং হাজারো যুবকের পাশে ইন্সপিরেশন হয়ে দাঁড়ানোর মতো কাজ করতেছেন। যত ধরনের টুকাই আছে, ছিনতাইকারী আছে, সাদাবাজি আছে, টোকাই চাঁদাবাজি করে বাংলাদেশটা শেষ করে দিয়েছে। বর্তমানে এই সমাজে এই পরিস্থিতিগুলো আছে, সে দেশ জাতি একেবারে ধ্বংস। সে রাস্তাঘাটে বেরোলেই বোঝা যায়। সকলের তথ্য পুলিশের কাছে আছে। কথা একদম সত্য ভাই, সবকিছু পুলিশের কাছেই আছে, কিন্তু পুলিশ তো ধরবে না। জনগণের প্রতিটি মানুষের ভিতর আছে দুর্নীতি, চাঁদাবাজি, প্রতিটি মানুষের ভিতর আছে লোভ লালসা, যার জন্য এই জাতি কখনো উন্নয়ন হতে পারে না। শুধুমাত্র নিজেরা বিপদগ্রস্ত হয়, পাশাপাশি অন্যদেরকেও বিপদগ্রস্ত করে ফেলে। পুলিশ ধরে না কেন? ভাগ পায়। দুনিয়াতে এইটাই হলো সবচেয়ে বড় খেলা। মামুটা যারা আছে, পকেটটা গরম থাক, দুনিয়াটা তার। এই স্বাধীন ব্যবসা বাদ দিতে হবে এবং আইনের প্রতি
সকলকে দৃষ্টিবান হতে হবে। শুধু পুলিশের চাকরি করলে হবে না, পুলিশের ইউনিফর্মটার মূল্য দিতে হবে। সেটা পুলিশও দিতে হবে, সেটা জনগণকেও দিতে হবে। জনগণ আমি টাকা দেবো পুলিশকে এবং পুলিশ বসে থাকে টাকা খাবে, অন্যায় দুর্নীতি চাঁদাবাজি বেড়েই যাবে। এখানে ঠান্ডা করার মতো কোনো প্রক্রিয়াধীন সেকেন্ড কোনো আসবে না। দেখি আব্বু, এই যে এবং তিনি আলোচনার সমালোচনার মধ্যে দিয়ে দেশ বিদেশ থেকে শুরু করে যত জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন, পাশাপাশি তার পরিবারকে সময় দিয়ে তার সন্তানকে নিজের হাতে সেলুনের দ্বারা চুলও কাটিয়ে দিচ্ছেন। একজন মানবিক মানুষ হইলে শুধুমাত্র দেশের জন্য না, তিনি একজন পরিবারের হক তার উপর রয়েছে। তিনি সেটাও বুঝাই দিচ্ছেন যে না, তিনি সব দিক থেকে পারফেক্ট। আপনারা সকলে দোয়া করবেন তার জন্য। হয়ে গেছে, হয়ে গেছে। আনন্দের সাথে সকলের সাথে যেভাবে ফ্যামিলি থেকে শুরু করে যতজন অসুস্থতা এবং যার যত ফ্যামিলিগত প্রবলেম, আদার্স আপনারা সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে ব্রেইন মেসেজ লিখে সার্চ করলে তার পেজটি পাবেন, অথবা জুয়েল ভাই লিখে সার্চ করলেও পাবেন। বিষয়টি হচ্ছে মানবিক কাজে দৃষ্টিকোণ করাটা আমাদের বর্তমান সমাজের পক্ষে এমন একটা কালচার হয়ে গেছে যেটা আসলে আমরা মানবিক কাজে কেউ সহযোগিতা করতে পারি না। কেউ ভালো কিছু করতে গেলে অবশ্যই আমরা তাদেরকে নিয়ে কথা বলি, কিন্তু তিনি একজন উদাহরণ বাস্তবতার এবং যুব সমাজের আইডল, যাকে দেখলে আমি নিজে অন্তর থেকে মনে করি তিনি একজন আইডল। কারণ এই যে শত শত মানুষের পাশে দাঁড়ানোটা, এটা শুধুমাত্র সমালোচনাকারীরাই করতে পারে। যাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করে তারাই করতে পারে, কিন্তু আপনি আমি পারি না। আমরা শুধু পারি ভিউ ব্যবসায়ী, আমরা শুধু বলতে পারি যারা টোকাই, আমরা তারা বলতে পারি এই রকম আদার্স কথাবার্তা বলে আমাদের কোনো লাভ আছে? দিন শেষে জনগণের পাশে তারাই দাঁড়াচ্ছে, কাজ করলে তারাই করতেছে। দিন শেষে আপনি আমি ফিঙ্গারপ্রিন্ট, বললাম না, কলা লটকো। তো অবশ্যই এরকম নিত্য নতুন ভাবে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সত্য হলে অবশ্যই আপনি একটা লাইক করবেন। আর যদি কথাগুলো মিথ্যা মনে হয় তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে চলে যান, কিছু দরকার নেই। আর কমেন্ট বক্সে একটা খোলা রয়ে গেল। ধন্যবাদ, দেখাবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।